হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। এই ভিডিওতে ডালের দুটো রেসিপি আজকে করে দেখাবো। প্রথমে আমি করে দেখাচ্ছি সজনে ডাঁটার ডাল। এর জন্য আমার লাগছে ডাল যার যার বাসায় যে যেমন পরিমাণ খেতে চান তেমনটাই নিতে পারেন। ডালটাকে পাতলাও করা যায়, ঘনও করা যায়, কিন্তু আমি আজকে ঘন করে দেখাচ্ছি। ডালটাকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি এবং যেই প্যানে আমি ডালটা রান্না করব তাতে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর দুটো কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চামচ পরিমাণ লবণ। সাথে দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ হওয়ার জন্য 3 কাপ পানি। ডাল যদি পাতলা খেতে চান তাহলে পানির পরিমাণ আরো 1 কাপ বাড়িয়ে দিন, আর যদি ডাল ঘন খেতে চান তাহলে পানি 3 কাপেই যথেষ্ট। এখন চুলার হিট একদম হাইতে করে আমি প্রথমে ডালটাকে বলক এনে নিব। যখন এটা আধা সেদ্ধ হয়ে আসবে তখন আমি যে সজনে ডাঁটাগুলো কেটে রেখেছি এবং ধুয়ে রেখেছি সেই সজনে ডাঁটাগুলো ডালের মধ্যে দিয়ে দিব। এতে বাকি ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর সাথে সজনে ডাঁটাটাও সেদ্ধ হয়ে যাবে। সজনে ডাঁটা যেহেতু গুল্ম জাতীয় বা নরম জাতীয় সবজি, তাই এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এখন জাস্ট একটু ওয়েট করব এটা সেদ্ধ হওয়ার জন্য। 5 থেকে 7 মিনিট আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন সজনেগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে, ডাল কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এখন আমি আরেকটা ফ্রাই প্যানে ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি তেল। ডাল অনুযায়ী আমি এখানে তেল নিয়েছি 5 থেকে 6 চা চামচের মতো। ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করেছি রসুন কুচি। চাইলে রসুনটা এখানে একটু থেতলেও নেওয়া যায়, আমি এখানে কুচি করে দিয়েছি। রসুনটা ভাজতে ভাজতে হালকা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত সরিষার দানা। সরিষার দানাটা দেওয়ার কারণে ডালের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। অনেকে জিরাও ব্যবহার করতে পারেন, কিন্তু সজনে ডাঁটার মধ্যে সরিষা দানাটা ব্যবহার করলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। একবার ট্রাই করে দেখবেন। রসুনটা যখন একদম ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি তেল সহ রসুনটাকে ডালের মধ্যে ছেড়ে দিব, আর এরপর সামান্য একটু নেড়ে চেড়ে এটাকে মিডিয়াম লো হিটে রেখে রসুনের ফোড়নটাকে ডালের মধ্যে মিশে যাওয়ার জন্য একটু সময় দেব। 2 থেকে 3 মিনিট পরে এই তো হয়ে গেল আমাদের সজনে ডাঁটার ডাল। আশা করি সজনে ডাঁটার ডালের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্টস, শেয়ার করে রাখবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন। এখন চলে যাচ্ছি আর একটা নতুন রেসিপি, চাল কুমড়ার ডাল। আমরা যেমন লাউ দিয়ে ডাল খেয়ে থাকি তেমন কিন্তু চাল কুমড়া দিয়েও ডাল খাওয়া যায়। তো দেখুন আমি আজকে ঘন করে একটা চাল কুমড়ার ডাল আপনাদেরকে করে দেখাবো। যেহেতু ডালটা আমি ঘন করে রান্না করব তাই এর জন্য আমি 1 কাপ পরিমাণ মসুরের ডাল ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাত দিয়ে একটু কচলে ডালের সাথে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। ঝাল যে যেরকম খাবেন তেমনটাই এর সাথে ব্যবহার করতে পারেন। ডাল সেদ্ধ হওয়ার জন্য আমি এই ডালের মধ্যে 2 মগ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। নর্মাল পানির সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, হাফ চামচেরও কম পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা ব্যবহার করার কারণে চাল কুমড়ার যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। ডালটা 5 থেকে 10 মিনিট সেদ্ধ করার পরে দেখবেন যখন 50% সেদ্ধ হয়ে এসেছে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব চাল কুমড়া। চাল কুমড়াটাকে আমি অনেকটা লাউ যেভাবে কাটে ঠিক সেই শেপেই কেটে নিয়েছি। মাঝখান থেকে কিন্তু যে বিচিগুলো থাকে সে বিচিগুলো কিন্তু আমি মুখটা একটু কেটে ফেলে দিয়েছি। যদিও এই চাল কুমড়াটা মোটামুটি ভালোই কচি ছিল, তারপরও মাঝখান থেকে আমি পেটের অংশটা কিন্তু কেটে ফেলে দিয়েছি। এরপরে আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। যখন এটা বলক উঠে আসবে দেখবেন এটা অলমোস্ট কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যেহেতু চাল কুমড়াটা কচি ছিল তাই এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। ডালটাকে নামিয়ে রেখে এখন আমি চলে যাচ্ছি একটা ফ্রাইং প্যানে আমি 5 থেকে 6 চা চামচ পরিমাণ, যতটুকু ডালে প্রয়োজন আমার ঠিক ততটুকু পরিমাণ আমি তেল দিয়ে নিলাম। আর সাথে দিয়ে দিলাম একটা শুকনা মরিচ, আর একটা ফ্লেভার হওয়ার জন্য দিয়ে দিলাম একটা তেজপাতাকে ছিঁড়ে। তেজপাতা আর শুকনা মরিচটা আমি হালকা করে একটু ভেজে নেব, তখন দেখবেন একটা খুব সুন্দর ফ্লেভার বের হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম, মানে চামচের আগায় সামান্য একটু আমি আস্ত জিরা।
জিরাটা যখন একটু লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুনের কুচি। আমি কিন্তু ফোড়ন তৈরি করার জন্য কোনো প্রকার পেঁয়াজ ইউজ করি না, পেঁয়াজটা শুধুমাত্র আমি ডালেই ব্যবহার করি। যখন রসুনটা লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব চাল কুমড়ার ডালটা। তো এই তো ফোড়ন দেওয়ার পরে কিন্তু আর খুব বেশি কোনো কাজই নেই, শুধুমাত্র ধনেপাতা দিয়ে আমি রান্নাটা আজকে কমপ্লিট করে ফেলবো। লাউ ডাল অথবা চাল কুমড়া ডাল, এই জাতীয় ভেজিটেবল ডালের মধ্যে অবশ্যই ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ধনেপাতা এই জাতীয় ডালকে আরও বেশি কালারফুল এবং অনেক সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। তো এই তো আজকের মতো হয়ে গেল আমার চাল কুমড়া ডাল ঘন ঘন করে রান্না। তো কেমন লাগলো আজকের রেসিপিটা? যদি আজকের দুটো রেসিপি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্টস শেয়ার করে রাখবেন। তো পরবর্তীতে নতুন আরও অনেক মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আল্লাহ হাফেজ।